চলুন এবার একটা ভুতুরে কাণ্ডের কথা বলি আপনাদের। জীবিত মানুষ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, অথচ তিনি মৃত। না, কোনো গল্পে নয়, আবাস তালিকায় মৃত তিনি। ঠিক এমনটাই ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ডিমা এলাকায়। যোগ্য হয়েও বঞ্চিত আবাস তালিকা থেকে। আর বিজেপি বিধায়ক অভিযোগ করছেন, বিরোধী রাজনীতি করার কারণে এরকম নামের তালিকা থেকে বাদ যাচ্ছেন প্রত্যেকে। দেখুন। জীবিত হয়েও আবাসের তালিকায় মৃত বলে ঘোষণা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গারোপাড়া গ্রাম পঞ্চায়েতের ডিমা এলাকায়। শীত গ্রীষ্ম হোক বা বর্ষা, এই ভাঙাচোরা বাড়ি ভরসা চা শ্রমিক সুনিতা রাউতের। প্রথমে আবাসের তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে মৃত বলে ঘোষণা করে নাম বাদ সুনিতার। अभी देखिए हम जिंदा है, मरा हुआ घोषित कर दिया है। मेरा क्यों, हम जिंदा आदमी को क्यों मरा घोषित कर दिया, क्या कारण है? वही हमको इंसाफ चाहिए। ত্রিপলের ছাউনি, টিনের শেড, কোনো মতে দিন গুজরান আলিপুরদুয়ারের সুনিতা রাউতের। বিরোধী সমর্থক হওয়ায় আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার। সর্বকর্তার উপরে জাত হওয়া উচিত। এই যে ভাজপা করে বলে এদেরকে এরকম হানাস্তা করা, এটা অন্যায়। মানে বিডিও অফিসে যাবো এটা নিয়ে। জীবিত হয়েও কিভাবে আবাসের তালিকায় মৃত, এ বিষয়ে সাফাই দিতে ব্যস্ত তৃণমূল পরিচালিত গারোপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান কমলা মাহালি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। घर में जाऊंगी और मैं देखूंगी और ये विषय को लेकर मैं वीडियो सर से भी बात करूंगी। इसमें ना कोई बीजेपी ना टीएमसी, वो हमारे ममता बनर्जी वो टीएमसी बीजेपी वो नहीं देखती है। আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছে আলিপুরদুয়ারের চা বলয়। যোগ্যদের মাথার ছাদ চুরির অভিযোগ। তৃণমূল জমানায় আরো কত দুর্নীতি দেখবে রাজ্যবাসী। একের পর এক অভিযোগ কিন্তু আবাস নিয়ে সামনে আসছে কিন্তু আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান থেকে। আলিপুরদুয়ার থেকে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ফিরল বাংলাদেশের জেলে বন্দি ৯৫ জন মৎস্যজীবী। গঙ্গাসাগরের ট্রলারে করে তাদেরকে আনা হয়। যারা ফিরে এলেন তাদেরকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত মৎস্যজীবীদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এদিনকে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে বাংলাদেশে মৎস্যজীবীদের ওপর মারধর করা হয়েছে। রীতিমতো বিস্ফোরক অভিযোগ, দেখুন। মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। সেই মতো জেলবন্দি ২ দেশের মৎস্যজীবীদের মুক্ত করল ভারত ও বাংলাদেশ। মাঝ সমুদ্র হল মৎস্যজীবী বিনিময়। ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করল বাংলাদেশ। পাশাপাশি ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্ত করল ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে তাদেরকে, ও আমরাও খুব খুশি হয়েছি। তাদের খুব অভাবে সংসার চলতে, ফিরতে আমাদের সবাই আনন্দ। প্রায় ৭০ দিন পর দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের জেলে বন্দী থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। সোমবার ট্রলারে চাপিয়ে তাদের গঙ্গাসাগরে নিয়ে আসা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। সোমবার গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের সংবর্ধনাও দেওয়া হয়। বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের ওপর অত্যাচার হয়েছে। বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাত বেঁধে লাঠি দিয়ে মারধরের অভিযোগ। মৎস্যজীবীরা পা ও কোমরে চোট পেয়েছেন। জখম মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে, আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। আগামী দিনে জলসীমা নিয়ে সতর্ক থাকতে মৎস্যজীবীদের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।